আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সবাইকে তারিফা এন্ড মামিস ব্লগে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। না, আমি বেশি একটা ভালো নেই, আমার জ্বর আর ঠান্ডা লেগেছে, তাই সরি বলে নিচ্ছি, আমার ভয়েসটা শুনতে অন্যরকম শোনাবে। আজকে আমরা এসেছি একটি পুরস্কার বিতরণীয় উৎসবে, যা বিশ্ব সাহিত্য কেন্দ্রের পক্ষ থেকে 47 বছর ধরে সারা বাংলাদেশে একটি বই পড়া কর্মসূচি চালিয়ে আসছে। প্রতি বছর দেশ জুড়ে 2 লক্ষ ছাত্রছাত্রী এই কর্মসূচিতে অংশ নিচ্ছে। গত বছর ঢাকায় 75টি স্কুলে প্রায় 20,000 ছাত্রছাত্রী এই কর্মসূচিতে অংশ নিয়েছে। যারা এই কর্মসূচির মূল্যায়ন পর্বের কৃতিত্বের পরিচয় দিয়েছে তাদের পুরস্কার দেওয়ার জন্য বিশ্ব সাহিত্য কেন্দ্র 9 ও 10 মে বাংলা একাডেমিতে 2 দিন ব্যাপী আব্দুল করিম সাহিত্য বিশারক মিলনায়তন আয়োজন করেছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আর যেখানে আমার বড় বোন এই কর্মসূচি মূল্যায়ন পর্বে কৃতিত্বের পরিচয় দিয়ে পুরস্কার বিজয়ী হয়েছে। আর আমরা আমার বড় মেয়ের সাথে তার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে গিয়েছিলাম, যেখানে সে পুরস্কার পেয়েছে আপনি উৎসাহ করার জন্য। আর এখানে অনেক গণ্যমান্য ব্যক্তি তাদের মূল্যবান বক্তব্য রাখছিলেন। আর তাদের বক্তব্যের মধ্যে একটি আমার কাছে খুবই ভালো লেগেছিল, সেটি হচ্ছে একটি ঘরে যত বেশি জানালা থাকবে ঘরটি তত বেশি আলোকিত হবে, আর যারা যারা জীবনে যত বেশি বই পড়বে তাদের জীবনটি তত বেশি আলোকিত হবে। আর আমার অনেক ভালো লেগেছিল, আমার আপনি পুরস্কার নিচ্ছিল। আর আমি যখন বড় হবো আমি এরকম বই পড়ে এক্সাম নিব, আর আমিও নিব পুরস্কার। এই যে আমার আপি নিচ্ছে, আমরা তো অনেক খুশি হচ্ছি, আমরা অনেক জোরে জোরে তালি দিচ্ছি, আপিকে উৎসাহ করছিলাম। পুরস্কার ছোট হোক বা বড়, যখন যারা নেয় আসলেই খুব ভালো লাগে, খুবই ভালো লাগে। ওখানে অনেকগুলো কৃতি ছাত্রছাত্রীরা যারা পুরস্কার পেয়েছে সবার সাথে একটু বইগুলো শেয়ার করে নিচ্ছে, একটু ভিডিও করলাম সেইগুলো। আশেপাশের পরিবেশটাও আমার কাছে খুবই ভালো লেগেছিল। আর যারা বাংলা একাডেমিতে গিয়েছেন তারা তো ওখানে এই পুকুরটাকে বেশ ভালো করেই চেনেন। খুব ভালো লাগে এইসব জায়গায়। যখন আমিও স্টুডেন্ট ছিলাম তখন এইসব জায়গা ঘুরে বেড়াতাম, আর এখন তো প্রয়োজন ছাড়া যাওয়াই হয় না। হ্যাঁ, আমারও অনেক ভালো লেগেছিল, পরিবেশটা ন্যাচারের সাথে ছিল, তাই আমরা ঘুরে ঘুরে ভিডিও করছিলাম। এই যে আপনি পুরস্কার পাওয়ার পর একটু স্টাইল নিয়ে ভিডিও করছিল, পিকচার নিচ্ছিল, আমাকে ছেড়ে ছেড়ে নিচ্ছিল। আমি বলছি আপনি না আপনি পুরস্কারের সাথে পিকচার তুলবে, দেন আমার সাথে তুলবে। আর আমাদেরকে ওখানে কফি দিয়েছে, আমরা কফি খেয়েছি। আর আপনি সবার সাথে কথা বলছিল, অন্যান্য যারা ছাত্রছাত্রীরা পুরস্কার পেয়েছিল তাদের সাথে। আর হ্যাঁ, আপ্পিকে পুরস্কার দেওয়ার সঙ্গে সঙ্গে কিছু স্ন্যাক্সও দিয়েছিল বেরিয়ে যাওয়ার সময়। ওকে, আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে। আল্লাহ হাফেজ।